আমাদের সংসার দু ভাই আর মা, আচ্ছা তাদের ভিন্ন হয়ে যাওয়ার পরে প্রত্যেক সংসারে মার ভাগাই হয়ে যাচ্ছে। তবে আমার মার ভাগটা সম্পূর্ণ কোয়ালিটি একটু আলাদা। 7টা গ্রাম থেকে বিচার হয়ে গেছে, সবাই বললো তো ছোট ভাই একটু ন্যালেবেলে মতো, ও সপ্তাহে 4 দিন নিক, আর তুই নাম করি বৈষ্ণব লোক, তুই সপ্তাহে 3 দিন নে। দাদা নিচ্ছি, আমার মার চলাফেরা চরিত্র এত খারাপ, সবচেয়ে ছোট ভাইয়ের দিকে লক্ষ্য। কেন বড় ছেলে কি টকের আলু হয়ে গেছে? হ্যাঁ, আজ আসুক, ওর আজ গর্ত খুলে গর্তের ভিতরে ওর ফুঁতে দেবো। তবে দাদা আমার ছোট ভাই যদি থাকতো আমি কিন্তু সপ্তাহে 7 দিনে 7 দিন পেয়ে যেতাম। আমার ইচ্ছা হয় ওর আমি জানতো পিন্ডি দিই। এ দা তা তুই কার পিন্ডি দিচ্ছি? আর ছোট শালার। হে সে কে রে, সে কই? কেন তুই? আমি তো ছোট শালা। গাছ জ্বালাই বলতেছি। শোন বর্দা, তোর সঙ্গে আমার একটু আলোচনা রয়েছে। আবার কি আলোচনা? আলোচনা কেন 7টা গ্রাম থেকে আলোচনা হয়ে গেল, ফের আলোচনা? আয় দাগে, আয় দাগে। তাহলে শুধু আলোচনা হবে? হ্যাঁ, শুধু আলোচনা। তা কোনটা বাদ দিয়ে আলো করো। তুই দাগে আয়, করো। বস। বলো। তুই আমার বর্দার ঠ্যাংটা তুলে দে। হ্যাঁ দিলুন। শোন বর্দা, এই যে তুই আমার পিন্ডি দিচ্ছিস, আচ্ছা, তোর বোন ছেলে তোর কেউ নেই না? যদি তুই আমার পিন্ডি দিস তাহলে তোর মুখে আগুনটা দেবে কে? ওই শালা, তা চুটকিটা ধরতো কেন শালা? হরি চুটকি। কোন শালা বললে হরি চুটকি বলিনি? শালা এই হরি চুটকি বলবো, শালা পাড়ায় বেরোতে চাইনি। হ্যাঁ, তক্তি বলে তো কি ঘরে জানলে বলে হরি চুটকি। শোন বর্দা, বলো। তোর সঙ্গে আমার একটু আলোচনা রয়েছে। হ্যাঁ, বাচ্চা থেকে আমি শুনেছি তোর নাকি খোলা নাকি হাত নাকি খুব ভালো নাকি হাত। প্রচুর হাত, প্রচুর শিষ্য করেছি। সে কারা রে? সে কারা? প্রথম শিষ্য হচ্ছে সুচন্দন। ও এত মনমোলা ছেলে, কোথাকার স্কেল কোথা দেবে ধরা খুব মুশকিল। এই এত ইয়ার কি মারি নে। দ্বিতীয় শিষ্য আমাদের হচ্ছে বিষ্ণু, শুধু তেরে কি অন্য কিচ্ছু। বাহ। তৃতীয় শিষ্য হচ্ছে আমাদের লালটু নস্কর। লালটু নস্কর শুধু ঠিক দিনা দিন ধা কিচ্ছু। তুই বিশাল লাইন ধরে নিস তো। বলো বর্দা, বলো। তুই যা শিখাচ্ছিস ঠিক আছে, ব্যাস। 108টা শিশু। আমি একটা গান ধরবো, পুরো গোজাগজলির উপর গান ধরবো। তুই কি বলছিস? হ্যাঁ, তুই গান করবি, আমি বাজাবো। হ্যাঁ, আয় রিদিমে আয়, রিদিমে আয়। তুই পারবি তো? রিদিমে আয়। বলি ভারকা তাল দিয়ে বাজাবো আমি। কি আছে ভারকা তাল? তালের নাম শোনা আগে, তবে গান করবি। ভারকা তাল ধরছি। ধর। হ্যাঁ, ধর। ধর। ও তোর নাকে দেবো নাচা বিয়ার, কানে দেবো সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। তোর নাকে দেবো নাচা বিয়ার, কানে দেবো সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। এ বাবারে, খোলের ভিতরে হাত ঢুকে গেছে রে। খোল অনেকদিন বসেছিল না, তালা নরম হয়ে গেছে। তালা নরম হয়ে গেছে রে। ঢুকে দিয়ে বলে আছিস। বাহ। শোন বর্দা, বল। একটা তো বলি। বল। রাত পরে মা আমার ভাগে আসবে, তুই মাকে একটু রেস্ট দেওয়ার ব্যবস্থা কর। দেখ ভাই, মা তোর ভাগে যেতে আমার হাতে কিন্তু 6 ঘন্টা সময় আছে। তা কি হয়? মার কিভাবে রেস্ট দেবো না দেবো সে দায়িত্ব হচ্ছে আমার। তা তুই মার কি মেরেছে? কে মেরে? সেই উল্টো পাল্টা করি, ধরলে তোর গেড়ে দেবে। ওই দেখ, দেখ ভাসুর ভাসুরি জায়গা থাকবি, ভাসুরি বারবার করছি তো ঠ্যাং ধরে আজরাবো। আর তোর টিপের সাথে পারবো, ওই জন্য কিছু সাথে বলে টাক টিকিট দাঁড়ি আর বদমাইশের ধারি। শুধু তুমি বৌমা হও বলে আমি কোনো পজিশন করে উঠতে পারছি না। বৌমা এসো, খোলে ঢোকো, ঢোকো, ঢোকো। খোলের ভিতর ঢুকিয়ে জব্দ করে দেবো একেবারে। এরা বল। তুই দা রাগরাগি করি, মাকে একটু রেস্ট দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ, মার আমি রেস্ট দেবো, কি দেবো সে আমার চিন্তা। হয়ে যা, আমি চিন্তা করবো। তুই মার মারবি, সেই উল্টো পাল্টা করিস, উল্টো পাল্টা। আরে যে ওনার সঙ্গে কথা কি, আর তুই আমার বাড়ি যাবি নি, আমি তোর বাড়ি যাবি না। আর তোর মুখে আমি থুতু ফেলি। সালা মুখে কি থুতু ফেলো? কই না তো। বোমার কি আইডিয়া, থুতু ফেললো, সাইড কেটে বেরিয়ে গেল। ওরে কচি, তো যতদিন আমি পিন্ডি দেবো আমি জীবনে শান্তি নেই। আমি তো হয়েছি নাজহাল, বোমা তো বেঁচেছে। আমি তো হয়েছি নাজহাল, বোমা তো বেঁচেছে ইন্দ্রজাল।
পোতা পারি না পারতে পারি না শুনতে হচ্ছে যে একজনের হৃদয় নারে না পারতে পারি না শুনতে হচ্ছে যে একজনের হৃদয় ওই গেরুয়া মাটি ও গেরুয়া মাটি পথারিয়ে যেখানে বাতাসে চুপি চুপি কথা বলে যেখানে বাতাসে চুপি চুপি কথা বলে দেবী তার পায়ে পাতা নাই ও গেরুয়া মাটি পথারিয়ে ও গেরুয়া মাটি পথারিয়ে ও গেরুয়া মাটি পথারিয়ে বুড়োটা মরে গেল আর আমার এই জমরার গর্তে রেখে গেল। ওদি আমি এমন একটা মেয়ে এমন একটা যন্ত্র আমি আমার ছেলেদের খেটে খাওয়াই। ওই আমি তো একটা মানুষ ব্যবসা করে ঘরে ফিরেছি ওই কারোর পাত্তা আছে? ও বাপেরা কোথায় গেলি রে? কে মা মা কখন হয়েছে মা মাছ বলে বেঁচে আছি মাছ বলে কবে কুড়ে হয়ে যাচ্ছে মা জল খাও মা মা জল খাও ভটকো আরে বুলু বুলু ভটকি ও মা কি বলি শোনো তুমি যে ব্যবসায় গেছিলে তা ব্যবসাটা কেমন হলো? মোটামুটি। কেন মোটামুটি হচ্ছে কেন? দিতে চাই। তা তুই বলনি বড় ছেলের ভাগে আছি। ও বেশ খারাপ। তা কোন হাটে গেছিলি? কেন জমির হাটে? ওটা জমির নয় ওটা জমি নস্কর বাজার। তুই আমার উপর কথা বলিস? তুই আমার খেটে খাই না আমি তোর খেটে খাই রে? তোমার এই বুড়ো বয়সের তেরকিটা আছে বলে তুমি আছো। তেরকিটা জব্দ হলে গর্তের ভিতরে ঢোকাবো তোমার। তা কালকে কোন হাটে যাবে? ছোট ভাইয়ের তো ভাগে পড়ে যাবে। কেন ইচিন্দপুর বাজার? ওটা ইচিন্দপুর নয় ওটা নিশ্চিন্দপুর। তুই আমার উপর কথা বলিস? তুই আমার খেটে খাই না আমি তোর খেটে খাই রে? তোমার ওই তেরকিটা আছে মানে কুনি আমি ঢুকিয়েছি তুমি কুনি দেখানো ছাড়ি। ও মা কি বলি শোনো আমার বাবা মা কি করে জানো? আর মা তো হাটে হাটে ভিক্ষে করে। আমার ক্যারেক্টারটা নষ্ট করো না ভটকু। ক্যারেক্টার আমাকে সবসময় উপরে তোলার চেষ্টা করবি, আচ্ছা নিচে নামানোর চেষ্টা করো না ভটকু। মা মা গো তুমি খুব মা মা আর ক ঘন্টা পরে ছোট ভাইয়ের ভাগে চলে যাবে। তা কি মালপাট এনেছে একটু দেখি মা। এই কুচকি মতো বুচকা প্রচুর মাল আছে। এদিকে সব সোনা দানা আলু আছে আলু আলু পটল ওই উচ্ছে ওই চচ্চড়ি তোর খাবো মাল এনে দেখি তোর আজ অবস্থা করছিস আমি জানা পরিণাম হলে কি হবে তোর আমি কষ্ট খুলছি কি পোচা মাল এনেছে বললি করে গেল ইয়ে বিলবিল করে বেরিয়ে যাচ্ছে হয়তো কোনো তো পোচা আম এনেছে ধ্যান মাত্র আক্কেল দেয়। আমি একটু আগে বলেছি আমার মাছ চলাফেরা চরিত্র খারাপ। যখন আমার ভাগে পড়বে তখন কোথায় 13 নম্বর বাজারে যাবে, কোথায় হচ্ছে এই নস্কর চকের হাটে যাবে যেখানে 1.5 2 দোকান। আর ছোট ভাইয়ের ভাগে কোথায় কাকদ্বীপ বাজারে যাচ্ছে, কোথায় নিশ্চিন্দপুর বাজারে যাবে। লরি লরি মাল আমি টকের আলু হয়ে গেছি। আর দেখে ঘুমাচ্ছে তা বিশ্রাম নিতে বিশ্রাম না তোর স্বাদ মিটিয়ে দেবো। তোর মতো আঘাতছে মরে দাঁড়াম ভাঙাতেই কেন্দ্রে এটা বিশ্রাম নিতে। মা বারে বারে বলেছি দাদার ভালোবেসো না, আমার কথা তুমি শুনলে না শুনলে না। আর 13 নম্বর হাটা থেকে এমন পোচা আমি এনেছি আমি গালে দিতে পাচ্ছি না পাচ্ছি না। এরা তা তুই ওই মাকে মারছিস কেন? তা মারবে না কেন? মা তুলে রাখবে তোর বেলা লরি লরি মাল ঢোকাতে আমার কুচকের মতো বসকে আনা জয় দেয়। তা তুই নিজে হরে কৃষ্ণ হরে রাম, হ্যাঁ তা তোর বেলা শুধু পোচাম। কৃষ্ণ কৃষ্ণ বিন্দু মাসি ইস খাবি কি তুই রুটি বাসি কসতুরি বিভীষণ সব কাজে দিস বাধা। আকারে তুই মানুষ হলে আজ তুই একটা গাধা।
দাদা গাধার কি খারাপ লাগছে? হ্যাঁ তো বৌমা আছে। তা তুই হচ্ছে বড় মাগের ভেড়া। ঘর চোর বিভীষণ সব কাজে দিজি বাধা, ঘর চোর বিভীষণ সব কাজে দিজি বাধা। আরে তুই মানুষ হলে এত একটা গাধা, আকারে তুই মানুষ হলে এত একটা গাধা। আরে বড় শয়তান, মা যার যেমন ভাগে পাবে তার তো তেমনই নিতে হবে। বাহাদুর কোথাকার, যে গালে খায় সে গালে হাগে। ভাগের ভাগ নিচ্ছিস তুই, করছিস গন্ডগোল। ঘুটে পড়ে গোপর হাসে বাজিয়ে কাশি ঢোল। তা তুই আমাকে নিয়ে ঢোল কাশি বাজাচ্ছিস? ওরে করছি ওই জন্য কোথায় বলে হাতি যখন গতে পড়ে হ্যাঁ। চামচিকে তার তখন লাথি মারে। পেটে ছেলে পেটে যাই করি কি উপায়? আর ছোট ছেলের খাইয়ে গেছো নেই কিছু উপায়। ফটকো কি করবে? তোর মৃত্যু কথা স্বভাব কেন রে? আমি কি শুধু ওর একার খাচ্ছি, কেন তোর খাওয়াইনি? ভাগের ভাগ নিচ্ছিস তুই, করছিস গন্ডগোল। ঘুটে পড়ে গোপর হাসে বাজিয়ে কাশি ঢোল। পেটে ছেলে পেটে যাই করি কি উপায়? ছোট ছেলের খাইয়ে গেছো নেই কিছু উপায়। রক্ত গরম হচ্ছে আমার, রক্ত গরম হচ্ছে আমার, কেন দিস বাধা? আকারে তুই মানুষ হলে এত একটা গাধা, আকারে তুই মানুষ হলে এত একটা গাধা। বৌমা কার উপরে চোখ বার করাচ্ছ? আমি তোর বড় ভাসুর, এসো খলের ভিতর ঢোকো। ঢোকো, খলের ভিতর ঢুকিয়ে জব্দ করে দেবো। শোন বড়দা, শুধু মাছ ভালো দিয়ে ভালো মন্দ খাচ্ছি, হ্যাঁ। যদি না মা থাক তোমাদের কি হতো বল? কত থানে হয় কত চাল বুঝবি বেলা হয়। মার মেরে যাবো আমি আলিপুরের জেলে। এদা মার মেরে তুই জেলে যাবি? শুধু মার মারবো না, প্রয়োজন বলে হ্যাঁ। তোদের দুজনে গর্তের ঢুকিয়ে পুঁতেতে চলে যাও। বাস পাগলে হইতে সরু মানুষ কর্মের ফলে। বৌমা বলে মানবো না আর ওই যে মুখ দিয়ে মুখটা দে, ওই যে, ওই যে। দেবো তোমার গেলে। আরে আমাকে চেনো তো, মোড়ল বংশের মেয়ে আমি, বান্না বেরোতে ছেড়ে দিয়ে চলে যাবো। দাঁড়াও, বান্না বাটা লাগে। আমি যা বুঝতে পারছি তোমার প্রচুর ফুসকুড়ি হয়েছে, প্রচুর ফুসকুড়ি। ওই ফুসকুড়ি গেলে আমি তোমার বড় মতো ফড়া তৈরি করে দেবো। কত ধানে হয় কত চাল বুঝবি বেলা হলে। মার মেরে যাবো আমি আলিপুরে গেলে। বাস পাগলে হইতে সরু মানুষ কর্মের ফলে। বোমা বলে মানবো না আর দেবো তোমার গেলে। বিবেকী ছেলেরা বিবেকী ছেলেরা বলে বাবু দাদা। আকারে তুই মানুষ হলে এত একটা গাধা, আকারে তুই মানুষ হলে এত একটা গাধা। তোর মতো মা থাকাতে জীবনে মরে যাওয়া অনেক লাভ। প্রয়োজন আমি নগর নগরে ভিক্ষা করে খাবো, লোকের বাড়ি নাম দিয়ে দামে খাবো। তাই তোর মা কি আর মা কি আর মা, তোর মতো মা থাকাতে জীবনে মরে যাওয়া অনেক লাভ। যা বড় ছোট টকের আলু হয়ে গেছে। দাদা মাকে মারছিস? না, মাকে আমি আঘাত করছি। এরাই হলো বর্তমানের সন্তান। এরা শুধু সারা জীবন বাবা মায়ের কাছ থেকে নিতে শিখেছে, কিছু দিতে শেখেনি। আচ্ছা বড় খোকা বলতো, সারা জীবন তো তোদের জন্য শুধু কষ্ট করে গেছি, কোনোদিন কি জিজ্ঞেস করেছিস যে মা তোমার কি হয়ে? কেন তোমার কি অরুচি হয়েছে? আর শুধু তোদের মতো সন্তানদের জন্য বাবা মা পথে মা তো ছেড়েছ। মা, আমি তোমার সন্তান হয়ে তোমার গায়ে হাত ধরে যে অপরাধ করেছি মা, তুমি আমার ক্ষমা করে দাও মা, তুমি আমার ক্ষমা করে দাও। আমার যে ক্যান্সার হয়েছে রে খোকা। না মা না, তোমার মরতে দেবো না, তোর ভালো হসপিটালে নিয়ে যাবো, তোমার ভালো করে চিকিৎসা করো মা, তোমার মরতে দেবো না। শির ছায়ায় ভালোবাসায় বেঁধে রাখি, অনেক জ্বালা শুয়ে বুকে জড়িয়ে রাখি। শির ছায়ায় ভালোবাসায় বেঁধে রাখি, অনেক জ্বালা শুয়ে বুকে জড়িয়ে রাখি। আমার আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেবো তোদের দেখে। মা আমি যে মা।